কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অপমান করা হবে বেনামাজি মানুষদেরকে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পায়ের গোছা যেদিন খোলা থাকবে, তার মানে কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষদেরকে ডাক দেওয়া হবে, একটু সেজদা দাও দেখি আল্লাহকে। দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা সক্ষম হবে না আল্লাহকে সেজদা দিতে। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তাদের চেহারার ভেতরে ঝেঁকে বসবে, ফুটে উঠবে। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, বলেন আমিন। নামাজ পড়লে এই যে পুরস্কারের কথাগুলো শুনলেন, নামাজ না পড়লে কি সেইটা আজকের আলোচনার বিষয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ আফসোস যারা নামাজ পড়ে। এতক্ষণ তো না পড়লে কি হয় শুনলেন, এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আক্ষেপ আফসোস, মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে। তাহলে মুসল্লি না হয় ভালো ছিল। নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি হয়, কত রকমের যন্ত্রণা সামনে আসতেছে। আর নামাজ পড়লেও সমস্যা। কোন নামাজ পড়লে সমস্যা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজিগুলোর জন্য ধ্বংস, ওই নামাজিগুলোর জন্য আক্ষেপ আফসোস যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। সাহুন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি চারটা, এদিকে তাকান। এই পৃথিবীতে যারা নামাজ পড়ে কিন্তু চারটা বিষয় তারা মানে না, ওই মানুষগুলো নামাজ পড়েও ধ্বংস হবে, জাহান্নামে যাবে। এক নম্বরে নামাজের ভেতরে যাদের খুশু খুজু নেই। প্রশ্ন আসতে পারে, খুশু খুজু এটা কি? নামাজের ভেতরে মন তৈরি করা। নবীজি বলেন, মানুষ যখন নামাজে দাঁড়াবে সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। কান্নাকা তারাহু, যদি সে দেখতে না পায় সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে। আমার তো মনে হয় পৃথিবীর কোনো ইবাদত আর লাগার কথা না, শুধু নামাজই যথেষ্ট হেদায়েত পাওয়ার জন্য। আপনি যদি এই মন নিয়ে দাঁড়াতে পারেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যেমন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তার বাচ্চাটা, ছোট্ট বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। নামাজ শেষ পর্যন্ত নামাজে আছে, স্বামী নামাজে আছে, স্ত্রী চিন্তা করলেন দেখা যাচ্ছে না, কি করা যায়। আশপাশের লোকজন নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসে আছে। নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করেন? হযরতে তালহার স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে জড়িয়েছিল বাচ্চাটাকে, আপনি নামাজে আছেন এই জন্য আপনাকে ডাকি নাই। আমরা সাপটাকে বিপদ মেরে ফেলেছি, বাচ্চাটাকে বিপদমুক্ত করেছি। এতগুলো কাজ সব যে আপনার চোখের সামনে তো ঘটতেছে, আপনি কিছুই কি টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। নামাজের ভেতরে যখন মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আমি যখন তেলাওয়াতে বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেন শুনতে পাচ্ছি আমার মাবুদ আমাকে জবাব দিচ্ছে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নামাজের ভেতরে আল্লাহর শব্দ শুনতে পেয়েছে। আর আমরা নামাজের ভেতরে কয়টা ফ্যান আছে গুনি নেই। কি খুশু খুশু নামাজে লাগবে। নামাজের ভেতরে যে 19টা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, তার ভেতরে অন্যতম কারণ এই নামাজে মন এদিক ওদিকে চলে যাওয়া। মানুষ আমরা যা আমাদের ইমানের যা অবস্থা এদিক ওদিকে যাবে, কিন্তু ফিরিয়ে নিয়ে আসা লাগবে আমাদের। আল্লাহ আমাদেরকে ওই রকম ফিরানোর তৌফিক দেন, আমিন। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমার আল্লাহর কাছে। পৃথিবীর যত বিধান সব জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়, একমাত্র নামাজ আর সিয়াম, এই দুইটা আল্লাহ পাক নিজে আরশে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে নিয়ে তাকে হাদিয়া দিয়েছেন।
50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস ব্যাপী রোজা দিয়েছিলেন। বিশ্বনবী যখন আসছিলেন আরশ থেকে, প্রতিমধ্যেই জালিলুল কদর নবী হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন, তার বাড়িতে মেহমান হয়ে। কি দিয়েছে মেহমান হিসাবে? নবীজি আনন্দেই বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস ব্যাপী রোজা দিয়েছে। মুসা নবী ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আমার মর্যাদা সম্মান অনেক কম, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি। কারণ আপনি দুনিয়ার জীবনে আমার পরে গিয়েছেন, আপনার আগে আমি দুনিয়ার জীবন শেষ করে এসেছি। বাস্তবতা আপনার চাইতে আমি অনেক ভালো জানি। আমি দেখেছি আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটাই তারা পড়তো না, এই তারা আদায় করে নাই, পালন করে নাই। আপনি 50 ওয়াক্ত পেয়ে আবার আনন্দে আছেন। আপনার উম্মত তো এত শক্তিশালী, এত মজবুত না। ফিরে যান, মহান আল্লাহকে বলেন তিনি যেন নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন। তিনি গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার যান, আবার কমিয়ে দিলেন। এভাবে কমাতে কমাতে এই 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। হযরতে মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একবার যান। বিশ্বনবী বলেন, মুসা, আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি খালি কমাতে চান, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। যা পেয়েছি এইটাই আমার যথেষ্ট থাক, আমার উম্মত পারবে আমার আশা। 6 মাস রোজা দিয়েছিলেন, কমাতে কমাতে এসে 1 মাসে দাঁড়িয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আমি কিন্তু 50 ওয়াক্ত লিখে ফেলেছিলাম, যেহেতু আমার লিখিত কোনো জিনিস পরিবর্তন হয় না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ইলা আখিরি আয়া। সূরা আনামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার যে কালাম, আমার কথা, এটা পরিপূর্ণ সত্য এবং ইনসাফ দিয়ে। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদ বদল হয় না, পরিবর্ধন হয় না। আমি তো আপনাকে লিখেই দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 6 মাস রোজা রাখা লাগবে। আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি এতটুকু আদায় করতে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বিশ্বনবী এর জন্য পৃথিবীতে যত কিছুর গুরুত্ব দিয়েছেন, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন 2টা জিনিসের। যেদিন তিনি ইন্তেকাল করবেন, ওই দিন ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, নাতির কথা বলেন নাই। তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার উম্মতেরা জীবনে যাই করো, নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ লোক যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করবা। জীবনের শেষ কথা ছিল তার এই 2টা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মসজিদে 201 গম্বুজ মসজিদে এসেছেন নামাজ আদায় করার জন্য, কান খাড়া করে শোনেন, জীবনে যত কিছুই হয়ে যাক, নামাজ বাদ দেওয়া যাবে না। নবীজি বলেন, মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়। কোন মহিলার যদি লজ্জাস্থানে অলরেডি পানি চলে এসেছে, এমন সময় যদি নামাজ আরম্ভ হয়ে যায়, যে নামাজে রক্ত চলে এসেছে, তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো যে নামাজ পড়তে। আমার মুসলমান ভাইরা, কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সন্তানের মাথা অলরেডি বের হয়ে গেছে, এত বড় কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ দিতে পারেন, আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজ পড়ি না। আল্লাহ বলেন, যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। জীবনের শেষ দিন তিনি এ কথা বলার পরে যখন অসুস্থ হয়ে একেবারে বিছানাগত, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার সামনের যে মসজিদের দরজা আছে একটু খুলে দাও, আমার মাথাটা একটু 3-4 জন মিলে উঁচা করে ধরো। দরজা খুলে দেওয়া হয়েছে, নবীজির মাথাকে উঁচা করে ধরা হয়েছে।
নামাজের দৃশ্য দেখলেন, কাতার সোজা করে মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, আমাকে আবার কাত করে শুয়ে দাও। তিনি শুয়ে পড়লেন। হযরতে আয়েশা বলেন, হে রাসূল, আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছেন, চোখের কোণায় আপনি পানি দেখতে পাচ্ছি, কাঁদেন কেন? এটা তো কাঁদার দৃশ্য না। নবীজি বলেন, আয়েশা, এটা আমার দুঃখের